সোনিয়া, যে যতই যেরকম ভাবেই তোর মনোবল ভাঙার চেষ্টা করুক না কেন, আমি জানি তোর পাক্কা প্রমিসের জোর কতটা। মা, তুই একদিন ডাক্তার হবি, ডাক্তার হবেই হবে। দেখিয়ে দিবি সবাইকে যে একজন ডাক্তার কত ভালো মানুষ হতে পারে। তুমি ওনাকে ভুল বুঝছো, তুমি সত্যিটা শুনলে বুঝতে পারবেন উনি। শুনছেন ও কি বলছে? দেখছেন? মেয়ে আপনাকে এখনো গুরু বলে মানে, এখনো সমান শ্রদ্ধা করে, আর আপনি আর আপনারা সবাই মিলে যা করছেন তাতে করে যদি আমার মেয়ের চরিত্রে, আমার মেয়ের বিশ্বাসযোগ্যতায় কোনো দাগ লাগে, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না ডাক্তার উজান চ্যাটার্জি। আমরা গরিব, তাই দুর্বল, তাই বলে ভাববেন না আমরা চুপ করে সবকিছু বরদাস্ত করব, চুপ করে সবকিছু মেনে নেবো না ডাক্তার। তুমি চলো আমার সাথে, চলো। মা, আমার একমাত্র চিন্তা শুধু উজানকে নিয়ে, আর কিচ্ছু না। এভাবে আমি ওকে আর কারোর পাশে দাঁড়াতে দেখি না। কোথায় ছিলে তুমি? তোমার মতন এরকম বাবা না আমি কোনোদিন কারোর দেখিনি। টিউলিপে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 50% শেয়ার আছে বলে তুমি ছুটে চলে গেলে, বলো তারপরে কি করলে বলো তো? ওখানে কিছু করার পরিস্থিতি কি ছিল কাঞ্চনা? তাই নাকি? আর তোমার মেয়ের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল সেটা তোমার চোখে পড়েনি? হ্যাঁ পড়েছে, অনেক কিছুই আমার চোখে পড়েছে, কিন্তু তুমি আমাকে বোঝাও তো আমার কি করা উচিত ছিল। না বলো কি করা উচিত ছিল? তোমার বন্ধুর সঙ্গে তোমার কথা বলা উচিত ছিল। দেখো টিউলিপে তুমি এতগুলো টাকা ইনভেস্ট করেছো, অথচ তুমি তো সেসব ব্যাপারে মাথাই ঘামাও না, সবটা ছেড়ে দিয়েছো ওই সমরেশ চ্যাটার্জির উপর। আরে কি মুশকিল কাঞ্চনা, আই এম এ বিজনেসম্যান, আমি ডাক্তার নই, বোঝার চেষ্টা করো। কিন্তু তোমার মেয়ে তো একজন ডক্টর, হিসেব মতো ধরতে গেলে তোমার মেয়ে কিন্তু টিউলিপের একজন মালকিনও, অথচ দেখে কি মনে হয় টিউলিপের একজন সামান্য স্টাফ ডক্টর। না তুমি বলো না, তোমার মেয়ে যে সন্দেহ করে এতগুলো কথা বললো, কেউ বিশ্বাস করেছে? কেউ বিশ্বাস করেনি। অথচ এই গাইয়া মেয়েটাকে নিয়ে উজান, উফ, আমি না জাস্ট ভাবতে পারছি না নীলিমার মনের অবস্থা কি হতে পারে। তুমি একবারও ভেবে দেখেছো সেটা? ভেবেছি কাঞ্চনা, আমি আরো অনেক কিছু ভাবছি। দীপক শুধু ভাবলে হবে না, কিন্তু দেখো অনেক কিছু করার সময় হয়ে গেছে না। তুমি এতগুলো টাকা ইনভেস্ট করেছো টিউলিপে, সেটা তো শুধু প্রফিট করার জন্য না, তাই না? নীলিমা আর উজানের ভবিষ্যতের কথা ভেবে। এতদিনে তার কি হয়েছে বলো তো? নীলিমা ওর পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা পছন্দ করে না, সেটা তো তুমি জানো কাঞ্চনা। দরকার নেই তো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার। তুমি সমরেশ চ্যাটার্জির সঙ্গে কথা বলো। টিউলিপে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তখন তোমার তো ওনাকে চাপ দেওয়ার মতন একটা জায়গা আছে। তাছাড়া উজান আর নীলিমাকে নিয়ে এতদিন যখন ওরা কোনো কথা এগোয়নি, তখন তুমি অনেক বলেছো, এবার থামো। এসব বিষয় নিয়ে কম কথা বলি মানে এটা নয় যে আমি চোখ বন্ধ করে আছি কাঞ্চনা। নীলিমার চোখের জলও আমার চোখে এড়ায়নি। At the same time আমি এটাও জানি যে this is the high time, যা করার সেটা আমি করব, করতে তো আমায় হবে।
দেখে নেবো আমি আমার মেয়েকে এভাবে অপমান করা। বাবা আমরা থেকে চলে এসেছি, এবার শান্ত হও, শান্ত হও তুমি। করে শান্ত হোস বলতো এত অপমানের পর? হ্যাঁ মনে হয় না দু চারটে কথা শুনিয়ে দিই? বাবা বাবা তুই শান্ত হও প্লিজ। তুমি ঘামছো, দেখো তুমি অসুস্থ হয়ে যাবে এবার। তুমি জল খাবে? জল আছে তোমার কাছে? হ্যাঁ জল খাও। না খাবো না। তুই যদি আমাকে নিয়ে এত ভাবতিস না, তা আমি যখন ফোন করলাম তখন খুলে সমস্ত কিছু বলতিস, কিছু লুকোতিস না। আমি নিজেও কিছু বুঝতে পারিনি, আমি কি বলতাম তোমাকে। আচ্ছা সব তো মিটে গেছে, এখন রাগ করে কি হবে? রাগ হয় আমার, রাগ হয় হিয়া, প্রচন্ড রাগ হয়। ওরা তোকে অনুরোধ করে এখানে নিয়ে এলো, আর তুই কথা মতো 15 দিনের মধ্যে সমর বাবু ওই ব্যথা সারিয়ে দিলি। তার পুরস্কার ওরা কি দিল? হ্যাঁ তোকে অপমান দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে। তোমার কাছে কি এখন আমি হাত জোর করবো? আমি আমার মাথা গরম হয়ে যাবো। তুমি জলটা খাও, মাথাটা ঠান্ডা করো, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো বাবা। খাও। চলো বাবা কোথাও গিয়ে বসি। অপমানের একটা সীমা আছে বাবা। এইভাবে অপমান করার কি ভেবেছে কি? বাবা শান্ত হও। চলো বস। না রে মা হিয়া, এরা এরা ভালো মানুষ নয় না। হ্যাঁ ডাক্তার হিসেবে অনেক বড় হতে পারে, অনেক বড় ডাক্তার, হয়তো অনেক নাম দাম আছে, কিন্তু মানুষ হিসেবে না খুব ছোট, জানিস তো। খুব খুব কষ্ট পেয়েছো তাই না বাবা? আমি জানি, আমি বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস না রে মা, আমার আমার ভেতরে কি হচ্ছে। শুধু কষ্ট না, কষ্টের থেকেও বেশি বেশি ছিল ভয়। এই ভয় নিয়ে আমি এতটা রাস্তা এসেছি। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে জানিস মা, এই এরা তোকে যেখানে নামালো সেখান থেকে তুই উঠবি কি করে? এরা তো তোর তোর সমস্ত স্বপ্ন একেবারে শেষ করে দেবে। কত সহজ বাবা। এত বছর ধরে যে স্বপ্নটা দেখেছি, কিছুটা স্বপ্ন সত্যি করার দিকে এগিয়েছি, সেখানে না বাবা, অত সহজ হলে তো আমি এখন বাইরে থাকতাম না। ডক্টর চ্যাটার্জিও নিজের ভুল বুঝে সাথে সাথে গিয়ে আমাকে ওখান থেকে ছাড়িয়ে এনেছেন। তোকে ছাড়িয়ে আনার ক্ষমতা, সত্যি কথা বলছি মা, তোর এই গরিব বাবারও ছিল না। কিন্তু বাবা আমারও তো কিছু ভুল ছিল, তাই জন্যই তো কিছু মানুষ আঙুল তোলার সুযোগ পেয়েছে আমার দিকে। তোর ভুল? হ্যাঁ, নিজেকে তো আমি একজন ডাক্তার ভাবি, কিন্তু কিছু জাল পুরনো ওষুধ দেখে সেটা তো আমি চিনতে পারিনি। এটা তো একটা বিরাট বড় ভুল। ভুল বোঝাটাই তো স্বাভাবিক ওনাদের পক্ষে, তাই না? কাঠের গুঁড়ো, তার মানে এই র্যাকটার পেছনে যেটা ছিল সেটা এখন নেই। তার মানে মিস মিত্রর কথা যদি সত্যি হয়, এই দেওয়ালের পেছনে একটা স্টোর রুম ছিল। আমি ঠিক 2 দিন সময় দিলাম, তার মধ্যে তোকে যা করার করতে হবে। বেশ, এই 48 ঘন্টার মধ্যেই ওই জাল ওষুধ চক্রের সবটা আমি সামনে আনবো, নিজের বদনামটা আমি মেটাবো, পাক্কা প্রমিস। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।